ভিউয়ার, যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সালাম। এই ভিডিওতে কোরআনের উৎপত্তি, নাজিল হওয়া ও যার উপর নাজিল হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিচে বিস্তারিত দেওয়া হলো। প্রশ্ন 1, কোরআনের উৎপত্তি কিভাবে হলো? উত্তর: কোরআনের উৎপত্তি মানুষের তৈরি নয়, বরং এটি আল্লাহর বাণী, যা তিনি মানুষের হেদায়াত ও পথ নির্দেশের জন্য প্রেরণ করেছেন। এটি চিরন্তন ও অবিকৃত গ্রন্থ, যার উৎস হল লোহে মাহফুজ, মাহফুজুল লাওহ, অর্থাৎ আসমানের সংরক্ষিত একটি পবিত্র তক্তা, যেখানে কোরআন পূর্ব থেকেই সংরক্ষিত ছিল। প্রশ্ন 2, কোরআন কিভাবে নাজিল হয়েছে? উত্তর: কোরআন নাজিল হয়েছে ধাপে ধাপে, ধীরে ধীরে, প্রায় 23 বছরে। এটি প্রথম আসমানের সর্বোচ্চ স্থানে লোহে মাহফুজ থেকে বিশ্বের সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়। প্রথম ওহী আল্লাহর বাণী নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দে রমজান মাসে হেরা গুহায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। প্রথম নাজিল হওয়া আয়াত ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভু নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। এরপর বিভিন্ন সময়, ঘটনা ও প্রয়োজন অনুযায়ী আয়াতগুলো পর্যায়ক্রমে নাজিল হয়েছে। প্রশ্ন 3, কোরআন কার উপর নাজিল হয়েছিল? উত্তর: কোরআন নাজিল হয়েছে মানবজাতির সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। তিনি ছিলেন একজন নিরক্ষর উম্মি। তিনি আল্লাহ তাকে জ্ঞান, হিকমত ও নবুয়তের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে কিছু সারসংক্ষেপ আমরা বলতে গেলে বলতে চাই, যেমন এটা উৎপত্তি, কোরআনের উৎপত্তি আল্লাহর কাছ থেকে লোহে মাহফুজ সংরক্ষিত। নাজিলের প্রক্রিয়া ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে 23 বছরে ধাপে ধাপে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। কোরআনের পবিত্রতা সম্পর্কে কোরআনের বক্তব্য: নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং আমিও একে সংরক্ষণ করব। সূরা আল হিজব আয়াত 9। প্রশ্ন: ওহী বা কোরআনের আয়াত কিভাবে সংরক্ষণ করা হতো? উত্তর: ওহী বা কোরআনের আয়াতগুলো প্রথমে যেভাবে নাজিল হতো সেগুলো বিভিন্নভাবে সংরক্ষণ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ওহী সংরক্ষণের 3টি প্রধান পদ্ধতি ছিল। 1 নম্বর পদ্ধতি, মুখস্থ করা, হিফজ করা, আরবিতে হচ্ছে হিফজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে অনেকেই ছিলেন যারা ওহী নাজিল হওয়ার পরপরই তা মুখস্থ করে ফেলতেন।
সাহাবীরা খুব স্মরণশক্তি সম্পন্ন ছিলেন। হাফেজ সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য হল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, জাবেদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু ইত্যাদি। 2 নম্বর পদ্ধতি, লেখা করে সংরক্ষণ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে কিছু নির্দিষ্ট সাহাবী ওহী নাজিল হওয়া মাত্রই তা লিখে রাখতেন। যারা লিখতেন তারা হলো, সবচেয়ে প্রধান লেখক ছিলেন হযরত জাবেদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু, অন্যান্যরা হলো হযরত আলী রাদিয়াল্লাহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু প্রমুখ। যেসব উপকরণে এই লেখাগুলা সংরক্ষণ করা হতো বা লিখে রাখত, উপকরণগুলো হলো হাড্ডি, ওটের পাখার হাড্ডি, চামড়া, চাপা চামড়া যা চর্ম, খেজুর পাতার কাণ্ড, পাথরের পাত, লেপ, কাঠের খণ্ড। 3 নম্বর পদ্ধতি হলো নামাজের মাধ্যমে চর্চা ও সংরক্ষণ করা। কোরআনের আয়াতগুলা নামাজে পাঠ্য করা হতো, ফলে তা বারবার পাঠের মাধ্যমে মানুষের মনে গেঁথে যেত এবং তা সহজেই বিস্মৃত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় কোরআনের সংরক্ষণের বৈশিষ্ট্য। জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে পুরা কোরআন পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আয়াত ভুলে গেলে জিবরাইল আলাইহিস সালাম তা সংশোধন করে দিত। উপসংহার: কোরআনের ওহী সংরক্ষণ করা হতো সাহাবীদের মুখস্থ করার মাধ্যমে, বিভিন্ন বস্তুতে লিখে, নামাজ পাঠের মাধ্যমে চর্চা করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও ওসমান রাদিয়াল্লাহু এর খেলাফতের সময় কোরআনকে একত্রে করে একক কিতাব হিসাবে সংরক্ষণ করা হতো। ভিউয়ার, পরবর্তীতে আমরা আরও কিছু নিয়ে আসব। আশা রাখি আমাদের চ্যানেলে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।